Shahid Hussain. Might have been a bit of glove involved. Oh, it's a good sound off the bat. He's hit it very high though. This could be out also. Comfortably out. Mitchell, good hands. পাকিস্তান সুপার লিগে আবারও রিশাদ ধামাকা। বাংলাদেশি এই লেগই কাঁপিয়ে দিলেন করাচি কিংসের ব্যাটিং লাইন আপ। লাহোর কালান্দার্সের জন্য রিশাদই গেম চেঞ্জার। এদিন তার প্রথম বলের ঘূর্ণিতে কুপকাত মারকুটে শান মাসুদ, দাপুটে প্রথম ওভারে জোড়া শিকার। এরপর রিশাদ তোলেন আরও উইকেট। করাচিকে ধসিয়ে দিয়ে হাসি ফোটান লাহোরের ভক্তদের মুখে। তাই তো বাংলাদেশি এই তারকাকে নিয়ে শাহিনদের মাঝে উল্লাসের জোয়ার। মঙ্গলবার লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল এ নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন রিশাদ হোসেন। ইনিংসের অষ্টম ওভারে অধিনায়ক শাহিন বোলিংয়ে আনেন বাংলাদেশি লেগি রিশাদ হোসেনকে। নিজের প্রথম ওভারে চমক রিশাদের, তোলেন জোড়া উইকেট। রিশাদের করা প্রথম বলে ফাঁদে পড়েন শান মাসুদ, ক্যাচ দেন উইকেটের পেছনে, কিন্তু আম্পায়ার দেন নট আউটের সিদ্ধান্ত। তবে রিভিউয়ে ঠিকই সিদ্ধান্ত আসে রিশাদদের পক্ষে। এরপর একই ওভারের পঞ্চম বলে ফের রিশাদের বাজিমাত। এবার তিনি ফেরান ইরফান খানকে। ড্যারিল মিচেলের ক্যাচ, রিশাদের উল্লাস। নিজের প্রথম ওভারে মাত্র 1 রান খরচায় জোড়া উইকেট তোলেন রিশাদ। রিশাদ যখন উড়ন্ত ফর্মে তখন তাকে থামানোর সাধ্যকার। নিজের দ্বিতীয় ওভারে এসেও উইকেট তোলেন এই লেগি। এবার তিনি ফেরান আব্বাস আফ্রিদিকে। রিশাদের ঘূর্ণিতে করাচির ভক্তদের মাথায় হাত, ড্রেসিং রুমে হতাশার ছাপ। নিজের 3 নম্বর ওভারে অবশ্য খানিকটা খরুচে রিশাদ। এই ওভারে খরচ করেন 11 রান। এরপর নিজের শেষ ওভারে আর কোনো উইকেটের দেখা পাননি তিনি। যদিও সিকান্দার রাজা ক্যাচ মিস করে ছক্কা না দিলে উইকেটের হালি পূরণ হতো রিশাদের। তারপরও দুর্দান্ত বোলিংয়ে দলের জন্য দারুণ অবদান রাখেন রিশাদ। 4 ওভারে মাত্র 26 রান খরচায় 3 উইকেট শিকার করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-20 সিরিজ খেলতে আসবে ভারত ক্রিকেট দল। এর আগে দু দলের মাঝে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 17 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে অংশ নিতে 13 আগস্ট টিম ইন্ডিয়া আসবে বাংলাদেশে। ওয়ানডে এবং টি-20-র 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। 2 ফরম্যাটের 1টি করে ম্যাচ আয়োজন করবে চট্টগ্রাম। 19 বছরের অপেক্ষার অবসান হচ্ছে বাংলাদেশের টি-20 ক্রিকেটের। অপেক্ষার চাইতে আক্ষেপ শব্দটাই বোধ হয় এখানে মানানসই। কারণ 2006 সালে ক্রিকেটের এই ফরম্যাটে পথ চলা শুরু করার পর 1.5 যুগের বেশি সময় পার করলেও লাল সবুজে এসে বাইলেটারাল সিরিজ খেলার প্রয়োজনীয়তা অনুভব করেনি ভারত। অবশ্য পারফরমেন্স দিয়ে এমন পরিস্থিতি বাংলাদেশ তৈরি করতে পেরেছিল কিনা সেটাই বড় প্রশ্ন। ক্রিকেটীয় সম্পর্ক কিংবা স্বার্থ যে কারণেই হোক, অবশেষে ভারত আসছে বাংলাদেশের মাটিতে টি-20 সিরিজ খেলতে, এটাই বড় কথা। তার আগে অবশ্য ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে 2 দল। 3 ম্যাচের 50 ওভারের ক্রিকেট শেষে সমান সংখ্যক টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এই জন্য টিম ইন্ডিয়া ঢাকা এসে পৌঁছাবে 13 আগস্ট। বাংলাদেশে এসে প্রথম দিন কোনো অনুশীলন করবে না রোহিত শর্মার দল। যদিও এই সিরিজে হিটম্যান আসবেন কিনা তা নিয়ে আছে সন্দেহ। এছাড়াও আরো কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দেয়া হতে পারে বিশ্রাম। সে যাই হোক, পূর্ণ শক্তির দল নিয়েই 17 আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মিশন শুরু করবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে 20 আগস্ট। এরপর দল চলে যাবে চট্টগ্রাম। 2 দিনের বিরতি দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে। একই ভেন্যুতে শুরু হবে টি-20 সিরিজ। প্রথম খেলা মাঠে গড়াবে 26 আগস্ট। এই ম্যাচের মধ্য দিয়েই বাংলাদেশে প্রথমবারের মতো বাইলেটারাল টি-20 সিরিজ যুগ শুরু হবে ভারতের। চট্টগ্রামে 1টি করে ওয়ানডে ও সমান সংখ্যক টি-20 খেলে দল আবারও চলে আসবে ঢাকা। হোম অফ ক্রিকেটে সিরিজের বাকি 2টো ম্যাচ অনুষ্ঠিত হবে 29 এবং 31 আগস্ট। সবকিছু মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় বিসিবি। তবে কয়টি ম্যাচ ডে লাইট কিংবা ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি বোর্ড। সিরিজ শেষ করে 1 সেপ্টেম্বর দেশে ফিরে যাবে টিম ইন্ডিয়া। পিএসএল এ রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স ও করাচি কিংস মুখোমুখি। টস জিতে লাহোর ব্যাটিংয়ে, ভালো হয়নি শুরুটা।
পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে ছন্দপতন, একটু শঙ্কা, একটু থমকে যাওয়া, কিন্তু ঘুরে দাঁড়ান ফখর জামান ও ড্যারেল মিচেল। তাদের জুটির মধ্যে ছিল ছন্দ, ছিল দৃঢ়তা, আর ছিল এক অকুতোভয় জোয়ার। তারা শুধু ইনিংসকে মেরামত করেননি, দিয়েছেন গতি। মাঝের ওভারগুলোতে একের পর এক বাউন্ডারি, 47 বলে 76 রান ফখর জামানের ব্যাটে। মিচেলের ঝড় থেমেছে 75 রানে। 3 বল খেলে রিশাদ অপরাজিত থেকেছেন 2 রান করে। 201 রান লাহোর কালান্দার্সের বোর্ডে। জবাবে করাচি কিংস প্রথম ওভারেই দিশাহারা। কাপ্তান শাহিন আফ্রিদির জোড়া শিকার। প্রথমে ডেভিড ওয়ার্নার, এরপর জেমস ভিন্স। দারুণ চাপে করাচি কিংস। 8ম ওভারে আক্রমণে এলেন রিশাদ হোসেন। প্রথম বলেই বাজিমাত। শান মাসুদ সামনে এসেছিলেন সাহস নিয়ে। বাইরে পড়া এক লেগ ব্রেক। মাসুদের জবাব ছিল রিভার্স সুইপ, কিন্তু ব্যাট নয়, গ্লাভসে লাগলো বল। উড়ে গেল কিপারের গ্লাভসে। একই ওভারের 5ম বল। ইরফান খান পিচ ছেড়ে এগিয়ে এলেন। বলটা ছিল ফুলার, অফ স্টাম্প বরাবর। রিশাদ যেন ফাঁদ পেতেছিলেন আগেই। ইরফান ফিরে গেলেন। 6 রানে থেমে গেল তার গল্প। 1 ওভারে রিশাদ জোড়া শিকার ধরল। রিশাদ হোসেন আবার করাচির স্বপ্ন একে একে ভেঙে চুরমার। আব্বাস আফ্রিদিও তার শিকার। রিশাদের ঘূর্ণি, ফুল লেংথ বল অফ স্টাম্পের বাইরের দিকে। আফ্রিদি ভেবেছিলেন বড় শট খেলবেন। ব্যাটের বাইরের কিনারা ছুঁয়ে বল জামান খানের হাতে। প্রথম 2 ওভারে 4 রান খরচ করে 3 উইকেট শিকার করেছে রিশাদ। তবে শেষ 2 ওভারে কোনো উইকেট শিকার করতে পারেননি। 4 ওভারে 26 রান খরচায় 3 উইকেট নেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচেও 3 উইকেট শিকার করেছিলেন এই লেগ স্পিনার। 2 ম্যাচেই তার অ্যাকাউন্টে 6 উইকেট। শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সের টানা দ্বিতীয় জয়। আবারও দুরন্ত বোলিং। রিশাদ হোসেন লাহোরের একাদশে জায়গাটা একরকম পাকাই করে ফেললেন। রহমান পেয়ার, 71। মঙ্গলবার আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। 2022 সালের পর আরও একবার ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ জ্যোতিদের জন্য। বাছাই পর্বের 6 দল থেকে শীর্ষ 2 খেলার সুযোগ পাবে ভারত বিশ্বকাপে, যেখানে বাংলাদেশের সমান 4টি করে পয়েন্ট স্বাগতিক পাকিস্তান ও স্কটল্যান্ডের। স্কটিশরা ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডকে হারিয়েছিল, তবে পাকিস্তানের বিপক্ষে 186 রান করে হারে 6 উইকেটে। তাই শেষ 2 ম্যাচ তাদের জন্য অনেকটা ডু অর ডাই। অন্যদিকে টাইগ্রেসরা থাইল্যান্ডের বিপক্ষে জিতেছিল রেকর্ড 178 রানে। রোমাঞ্চকর এক ম্যাচে জ্যোতির দল আয়ারল্যান্ডকে হারায় 2 উইকেটে। জয়ের এই আত্মবিশ্বাস ধরে রেখে টানা 3য় জয়ে চোখ বাংলাদেশের। চোট কাটিয়ে দলে ফিরেছেন শন উইলিয়ামস। ব্যক্তিগত ছুটি কাটিয়ে দলে যোগ দিয়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে অভিজ্ঞদের দলে ফিরিয়ে পূর্ণ শক্তির এই স্কোয়াড নিয়েই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে জিম্বাবুয়ে। এই 2 বড় তারকা ছাড়াও 2 বছর পর দলে ডাকা হয়েছে উইকেট কিপার ব্যাটার তাফাজ্জাওয়া সিগাকে। পাশাপাশি ফিরেছেন বাহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাজ্জা। দলের একমাত্র নতুন মুখ লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। সবশেষ টেস্টের প্রথম ইনিংসে 7 উইকেট নিয়ে ইতিহাস গড়া মুজারা বানিয়ে থাকবেন পেস আক্রমণের নেতৃত্বে। মঙ্গলবার ঢাকায় বিশ্রাম নেওয়ার পর বুধবার সকালে সিলেট পৌঁছাবে জিম্বাবুয়ে। 1টি কুড়ি 2টি পাতা শহরেই অনুষ্ঠিত হবে 2 দলের মধ্যেকার প্রথম টেস্ট। সেখানে বৃহস্পতিবার অনুশীলন শুরু করবে সফরকারীরা। সিলেটে নিজেদের ঝালিয়ে দিতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ, কারণ 4 বছর পর টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। নিজেদের ডেরায় জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত 10টি টেস্ট খেলেছে বাংলাদেশ। শেষবার বাংলাদেশের ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছিল 2020 সালে। ইনিংস ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা। এছাড়া 2 দলের শেষবারের দেখায় 2021 সালে হারারেতেও স্বাগতিকদের বিপক্ষে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরিসংখ্যান অনুযায়ী সাফল্যের পাল্লাটা ভারী লাল সবুজ প্রতিনিধিদের। 6 জয়ের বিপরীতে তারা হেরেছে মাত্র 2টি। ড্র হয়েছে দলের বাকি 2টি ম্যাচ। 2 ম্যাচের সিরিজের কোনো খেলা রাখা হয়নি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সিলেটে হবে প্রথম ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের লড়াই মাঠে গড়াবে 20 এপ্রিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের লড়াই শুরু হবে 28 এপ্রিল থেকে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যকার পূর্ণাঙ্গ ওয়ানডে ও টি20 সিরিজ। দ্বিপক্ষীয় এই সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশের মাটিতে পা রাখবে কোহলি রোহিতরা।
ঢাকা ও চট্টগ্রামের মাঠে গড়াতে যাওয়া এই সিরিজ মাঠে গড়াবে চলতি বছরের অগস্টে। মঙ্গলবার এই সফরসূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ নিয়ে সাজানো এই সিরিজে ভারতীয় দল ঢাকায় পা রাখবে 13ই আগস্ট। শুরুতে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। 17ই আগস্ট মিরপুরের হোম অফ ক্রিকেটে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। 3 দিন পর সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলে ঢাকা পর্ব শেষ করবে দুই দল। সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে খেলতে দুই দল ঢাকা ছেড়ে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। শেষ ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে 23 অগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ করে ঢাকায় না ফিরে টি-20 সিরিজ শুরু হবে শেষ ওয়ানডের ভেন্যু চট্টগ্রামে। টি-20 সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে 26 অগস্ট। আর এই ম্যাচ দিয়েই শেষ হবে ভারত বাংলাদেশের চট্টগ্রাম সফর। শেষ দুই ম্যাচ খেলতে দুই দলই আবারও পা রাখবে ঢাকায়। মিরপুরের হোম অফ ক্রিকেটে মাঠে গড়াবে সিরিজের বাকি দুই টি-20 ম্যাচ। ঢাকার মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ দুটি মাঠে গড়াবে 29 ও 31 অগস্ট। মিরপুরের স্লো, লো এবং টার্নিং পিচ নিয়ে সমালোচনার কমতি নেই। তবে বিসিবি সদ্য ঘোষণা করা ভারতের বিপক্ষে সাদা বলের মোট 6টি ম্যাচের 4টি হতে যাচ্ছে মিরপুরে। এখন দেখার অপেক্ষা ক্রিকেটারদের চাওয়ার বিপরীতে ভারত বোধে আবারও সেই লো, স্লো এবং টার্নিং উইকেটের পথে হাঁটা, নাকি স্পোর্টিং উইকেটে সমানে সমান লড়াই জমিয়ে তুলে নিজেদের ক্রিকেটীয় বাস্তবতার সাক্ষী হবে ক্রিকেট বোর্ড।